আজকে শালা আমাদের সেই গরিবের সুন্দরবনে গিয়ে একটা এত বড় কুমির দেখতে পাবো কখনোই আশা করিনি। তো গাইস আজকে আমি সকালবেলায় উঠে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গরিবের সুন্দরবন। তারপর দেখি এই মালটা এখানে মনের দুঃখে পড়ে আছে, কিন্তু এর পার্টনারটাকে আর পাচ্ছিলাম না। তারপর পুকুর পাড়ে এসে দেখি এর পার্টনার তো এখানে শুয়ে আছে। শালা দুজনেরই এত কষ্ট কেন বুঝতে পারি না, হয়তো হেভি জোর ঝগড়া হয়েছে তাই শালা দুজন আলাদা আলাদা হয়ে গেছে, নাহলে তো একসঙ্গেই শুয়ে থাকে বসে থাকে। তারপর আমাদের সেই গরিবের সুন্দরবন চলে এলাম, তারপর একাই বসেছিলাম, কেউ ছিল না। দেখো একা সময় কাটাতে বিরক্ত লাগে না, কিন্তু আমার একা সময় কাটাতেই বেশ ভালোই লাগে। এখন কাউকে ভরসা করে ঠকে যাওয়ার থেকে একা টাকা হাজার গুণ ভালো, তাই না? আর তাও যদি হয় এরকম একটা জায়গায় বসে থাকা একা একা, ও আলাদাই মজা। তো যাই হোক একা একা অনেকক্ষণ বসেছিলাম, তারপর হঠাৎ করে পুকুরের দিকে তাকিয়ে দেখি একটা কি আসছিল, কিন্তু দূর থেকে সেটা বোঝা যাচ্ছিল না যে কি ছিল। শালা হয়তো ছোটখাটো কুমিরের বাচ্চা সমুদ্র থেকে উঠে চলে এসেছে এইখানে। পুরো দেখতে কিন্তু ওরকমই লাগছে, পেছন দিক দিয়ে কেউ দেখলে কেউ বুঝতেই পারবে না, কিন্তু আসলে এটা কুমির না, এটা হলো এক প্রকারের সাপ, যাকে বলে গোসাপ। তো তোমাদের ওইখানে এই জিনিসটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা আমি কুমির দেখে শেষ করি, তোমরা আমাকে দেখার জন্য সাবস্ক্রাইব করো, বাই।